This is Zakir, a farmer from East Hujonkathi, Goila, Bangladesh. জলবায়ু পরিবর্তনের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে অকপটে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এই কৃষক। দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তুলে ধরেছেন দেশ ও বিশ্বের কৃষকদের সমস্যা ও সম্ভাবনার কথা। তার এই অসামান্য অর্জন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। This is Zakir, a farmer from East Hujonkathi, Goila, Bangladesh. And I'm representing on behalf of the farmers across the world in the farmers' constituency who are on the front line of climate impacts. শুরুটা করেছিলেন ২০০১ সালে। প্রকৃতির নানা বিষয়ে প্রান্তিক অঞ্চলের কৃষকদের সচেতন করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জাকির হোসেন। এর পাশাপাশি জাতিসংঘের UNFCCCর সহায়তায় কাজ করেন পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা নিয়ে। সময় পেলেই বিভিন্ন মাঠে ঘাটে ঘুরে বেড়ান সদা হাস্যোজ্জ্বল জাকির হোসেন। জাকির ভাই দেশে আসলে আমাদের নিয়ে বিভিন্ন বাগানে যাই আমাদের গাছ দেখায়, ফলের গাছ, ওষুধি গাছ, খুব গাছের লাগে খুব প্রিয় গাছ, খুব ভালো লাগে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি গ্রামের কৃষক জাকির হোসেন ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা তার। ২০১৬ সালে প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের প্রাণ, প্রকৃতি ও জলবায়ুর প্রভাব নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য রাখেন তিনি। সেই থেকে অদম্য জাকিরের পথ চলা শুরু। ফার্মার্স গ্রুপ বলতে একটা গ্রুপ আছে যারা সারা পৃথিবীর কৃষকদের দাবি দেওয়া, অধিকার ইত্যাদি নিয়ে জাতিসংঘের সাথে এবং ১৯৮টা দেশের সাথে নেগোশিয়েট করে এবং কৃষকদের অধিকার সংরক্ষণ করে। সেখানে আমি একজন সক্রিয় সদস্য এবং বাংলাদেশে আমি একমাত্র প্রতিনিধি। এবার জলবায়ু পরিবর্তনে যেতে পারবো কি না সেটাই আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এটা হবে ব্রাজিলে এবং ব্রাজিলের টিকিট ভাড়া ৪-৫ লাখ টাকা, আমার পকেটে ৫ টাকাও নাই। আজকের দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে যখন আলোচিত, তখন একজন সাধারণ কৃষকের এমন অসাধারণ ভূমিকা আমাদের শেখায় প্রকৃত পরিবর্তন আসে তৃণমূল থেকেই। জাকির হোসেন প্রমাণ করেছেন প্রকৃতিকে ভালোবাসলে সেই ভালোবাসা বিশ্বমঞ্চেও প্রতিনিধিত্ব করা যায়। আশরাফুল ইসলাম, ৭১।